সপ্তম আসমান থেকে তিনি চলে গেলেন বাইতুল মামুর। কোথায় গেলেন? বাইতুল মামুর। দুনিয়ায় যেরকম আমাদের কাবা আছে, আছে না নাই? সেখানে হাজী সাহেবরা তওয়াফ করেন। বাইতুল মামুর একটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য একটা কাবা বানাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফেরেশতারা সেই বাইতুল মামুর সেই ঘরটাকে 24 ঘন্টা তওয়াফ করেন। কিতাবের মধ্যে আসছেন যে 70,000 ফেরেশতা একবার করে একটাকে তওয়াফ করেন, একবার করে তওয়াফ করেন। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তওয়াফ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? 70,000 ফেরেশতা একবার করে তওয়াফ করে, ওই ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করবে না। তাহলে আল্লাহ কত ফেরেশতা বানাইছেন? প্রতিবার যদি 70,000 ফেরেশতা একবার করে তওয়াফ করে, 24 ঘন্টা ফেরেশতারা তওয়াফ করতেছেন, তাহলে দৈনিক কত হাজার ফেরেশতা তওয়াফ করে হিসাব করেন। হিসাব করে বের করা যাবে আল্লাহ কত ফেরেশতা তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মামুরে চলে গেলেন। সেখানে ফেরেশতাদের সেই পরিদর্শন, সেই দৃশ্যগুলো দেখলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই ঘর যেই ঘরে ফেরেশতারা তওয়াফ করেন। 24 ঘন্টা বায়ু রোটেশন, একের পর এক তওয়াফ করতেছেন তো করতেছেন। লম্বা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন সেই সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তার আরোহণ, সেখানে তিনি সমাসীন হলেন। জিবরাইল পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো সেই ঘর, সেই জায়গা সিদরাতুল মুনতাহা। এই দেখেন একটা বিশাল বড় একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের নাম লেখা আছে। কে কতদিন বাঁচবে, কে কতদিন থাকবে দুনিয়ায়, কে কি খাবে, হায়াত কতদিন, সব সেই সিদরাতুল মুনতাহায় সেই বড়ই গাছের পাতায় সুন্দর করে লেখা আছে। রাসূল সেখান দেখলেন, পরিদর্শন করলেন। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হচ্ছে ফেরেশতাদের শেষ বর্ডার। আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহর যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এই ফেরেশতাগুলো এই সিদরাতুল মুনতাহার উপরে আর যেতে পারবে না। এর মধ্যে একটা জায়নামাজ আসলো। রাসূল সেখানে জায়নামাজে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে সেই জায়নামাজ অটোমেটিকলি আস্তে 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 চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশে আজিমে তিনি গিয়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? চলতে চলতে আরশে আজিমে চলে গেলেন। জায়নামাজ থেকে যখন নামবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা মোবারক খুলতেছেন, খুলবেন এরকম একটা প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তখন প্রথম সাক্ষাৎ। আল্লাহ বললেন, ও হাবিব, আপনি জুতা খুইলেন না, জুতা পরে আপনি আমার কাছে আসেন। ওগো বন্ধু, তোমার জুতা আরশে আসার কারণে আমার আরশ ধন্য হয়ে গেছে। তোমার জুতার কারণে আমার আরশ ধন্য হয়ে গেছে। সুতরাং তুমি জুতা খুইলো না, তুমি জুতা নিয়ে আসো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কত মহব্বত, কত ভালোবাসা আমার নবীর সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। জুতা নিয়ে তিনি চলে গেলেন। তাকে বসানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপ্যায়ন করার জন্য কয়েক পদের খাবার রেডি করলেন। এর মধ্যে থেকে প্রথমে তাকে শরাব দেওয়া হবে, এরপরে দুধ দেওয়া হবে, এরপরে মধু দেওয়া হবে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খাইলেন না, শরাব পান করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র দুধ পান করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শরাব পান করলেন না। এখানে প্রশ্ন জাগে না, কেন শরাব পান করলেন না, মধু পান করলেন না কেন? কিতাবের মধ্যে লিখছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় শরাব পান করলেন,
করতেন, দুনিয়ার মানুষ সবাই শরাব খায় পাগল হয়ে মাতাল হয়ে বেড়ে থাকত। রাসূল সাল্লাম শরাব খায় নাই। মধু পান করলেন না কেন? কিতাবের মধ্যে আসছেন মধু এই জন্য পান করে নাই, মধু হলো মিষ্টি। রাসূল যদি মধু পান করতেন দুনিয়ার মানুষ সব দুনিয়ামুখী হয়ে যেত। দুনিয়া হলো মধুর মতো মিষ্টি, দুনিয়া বলে সব ভুলে যায় মানুষ। সেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খায় নাই, শরাবও পান করে নাই। খাইছেন কি? দুধ খাইছেন। কেন? দুধের মধ্যে 7টা ভিটামিন আছে, 7টা উপাদান আছে দুধের মধ্যে। এটা বলতে গেলে সময় লাগবে। তার মধ্যে একটা হলো দুধের মধ্যে সকল প্রকার খাবার আছে। যদি কোনো ব্যক্তি খালে দুধ খায় এরপরও তার খাবারের চাহিদা মেটা যাবে। দুধের মধ্যে পানি আছে, যদি কোনো ব্যক্তি শুধু দুধও খায় পানির পিপাসা মেটা যায়। ঠিক কিনা বলেন? এরকম কয়েকটা উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দুধের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপ্যায়ন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ পান করলেন, আল্লাহর সাথে কথা হলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বিমা জিতা মিন দুনিয়াক, এ বন্ধু তুমি দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে আসছো? একজন মেহমান যদি আর একজন আত্মীয়র বাড়ি যায়, একজন বন্ধু যদি আর বন্ধুর বাসায় যায়, দেখবেন যদি সামর্থ্য বেশি থাকে ভালো থাকে, দেখবেন বিভিন্ন আইটেমের মিষ্টি এবং সেই সাথে ফল ফ্রুট নিয়ে যায়। না হলেও বাচ্চাদের জন্য পটেটো নিয়ে যায়, বিস্কিট নিয়ে যায়, চানাচুর নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা হলো সুন্নত, রাসূলের সুন্নত। আল্লাহ জিজ্ঞাসা করল, বন্ধু দুনিয়া থেকে আসলে আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেয়, কি সুন্দর উত্তর! বলুন তো দেখি, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহর জ্ঞান আছে না নাই? বলেন, আল্লাহর মেমোরিতে সেইগুলো আছে না নাই? আল্লাহ পরীক্ষা করতেছে, দেখি বন্ধু আমার জন্য কি নিয়ে আসলো, আমার ইচ্ছা মতো আমার মন মতো কিছু নিয়ে আসলো কিনা। আমি যে তাকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাইলাম, নবীদের সর্দার করে বানাইলাম, সমস্ত নবীদের ইমাম করে বানাইলাম, শেষ নবী করে বানাইলাম, দেখি আমার বন্ধু শেষ নবীর কতটুকু মর্যাদা রক্ষা করেছে আমি একটু পরীক্ষা করে দেখি। ও বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমি যেমনি চাইছি সেমনি তুমি উত্তর দিয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি যেমনিটা চাইছিলাম বন্ধু তুমি সেইভাবেই উত্তর দিয়েছো। সেই জন্যই তো আমি তোমাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইছি, এমনি এমনি আপনাকে পাঠাই নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আপনাকে পাঠাইছি গো নবী। আমি যেমনে চাইছি সেমনি আপনি উত্তর দিয়েছেন, 100-এর মধ্যে 100 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার সম্পদ দ্বারা, আমার সামর্থ্য অনুযায়ী যত কিছু ইবাদত করা যায়, যত পবিত্রতা আছে, যত বন্দেগী আছে, সব কিছু আল্লাহ আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। আমার জিসমি দ্বারা, আমার বদনি দ্বারা, আমার মালি দ্বারা, ইবাদতে জিসমি, ইবাদতে মালি, ইবাদতে বদনি, যত প্রকার আমল করা যায় আমার এই দেহ দ্বারা, আমার এই মন দ্বারা, আমার এই সম্পদ দ্বারা, আল্লাহ সব কিছু আপনার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। প্রথমে রাসূল কথা বললেন, দ্বিতীয়বার আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? শুধু সালাম না, বললেন আমার পক্ষ থেকে যত রহমত,
আমার পক্ষ থেকে যত বরকত আছে, আমার পক্ষ থেকে যত শান্তি আছে, সকল শান্তি, সকল রহমত, সকল বরকত, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত, আমি আল্লাহর শান্তি সব আপনার উপর নাজিল হোক। সালাম দিলেন কি? কাকে সালাম দিলেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার যত রহমত আছে, দুনিয়ার যত বরকত আছে, আল্লাহর পক্ষে যত শান্তি আছে, সব শান্তি এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। আমার নবী তো খুশি হওয়ার কথা, ঠিক না? আসসালামু আলাইকা, কা এক বচন, কা কুমা কুম, কা কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। আল্লাহ এক বাক্যে বললেন, বন্ধু তোমার উপরে রহমত নাজিল হোক, তোমার উপরে বরকত নাজিল হোক, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবী এখানে খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হইলেন না। বন্ধুরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু করে রইলেন। বললেন, ও হাবিব, ও বন্ধু, তুমি তোমার মনটা খারাপ কেন? তোমার কি আরো কিছু লাগবে নাকি? কেন তোমার মন খারাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আল্লাহ, আপনি আমার কাছে যেমনি আশা করেছিলেন তেমনি আপনি পেয়েছেন, কিন্তু আমি যেটা আশা করেছিলাম সেটা আপনার কাছ থেকে পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বললেন, ও হাবিব, আমি যা চাইছিলাম আপনি তাই দিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, ওগো আল্লাহ, আমি যেটা চাইছিলাম সেটা আমি পাইলাম না, আমি যেইভাবে চেয়েছি আল্লাহ আমি সেইভাবে পাইলাম না। আল্লাহ বলেন, তুমি আবার কি চাও? তোমার সব তো দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওগো আল্লাহ, এই রহমত, এই বরকত, এই শান্তি আমার পক্ষ থেকে আমি শুধু গ্রহণ করলাম না, আমার যত উম্মত আছে, যত আসবে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে গো আল্লাহ, প্রত্যেকটা উম্মতের পক্ষ থেকে আমি এই শান্তি, এই রহমত, এই বরকত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, আমার নবী মেরাজে গিয়েও উম্মতের কথা বলে নাই। যত রহমত, যত বরকত, যত শান্তি আমি আমার গুনাহগার গরীব উম্মতদের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহ রাসূল এই কথাগুলো বললেন। এখন আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। কয়জন? আরশ বহনকারী 8 জন ফেরেশতা এই কথাগুলো কান পেতে শুনছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কি কথোপকথনগুলো হচ্ছে। তারা সকলে সমসুরে এক বাক্যে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ফেরেশতারা এক বাক্যে এই কথাগুলো বললেন, ওগো আল্লাহ, আপনি আর আপনার হাবিব যে কথাগুলো বললেন, এই কথাগুলো পৃথিবীর আর কেউ শোনে নাই, আমরা 8 জন ফেরেশতা শুনছি। আমরা 8 জন ফেরেশতা মনোযোগ সহকারে শুনছি আপনারা কি কথা বললেন। বন্ধুর মধ্যে বন্ধুর সাথে কি আলাপ হয় আমরা শুনলাম, আমরা সাক্ষী হয়ে থাকলাম। কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানে আমরা এই কথার সাক্ষী দেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলেই সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? শুধু তাই না, আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
শুধু এই সাক্ষী না, আরো সাক্ষী দিচ্ছি, আপনার হাবিব আপনার কাছে আসছে। এই হাবিব তিনি হলেন আপনার গোলাম এবং আপনার প্রেরিত রাসূল। আল্লাহু আকবার।